পাহাড় কি কারো বাপদাদার? পাহাড় কি কারো পৈতৃক সম্পত্তি? পাহাড় কি কারো নির্দিষ্ট মালিকানাধীন সম্পত্তি নাকি? হ্যাঁ, পাহাড় হচ্ছে বাংলাদেশের। প্রথমত পাহাড় হচ্ছে বাংলাদেশের। আমি একজন বাঙালি, তোমরা পার্বত্য চট্টগ্রামে যারা থাকো তোমরাও বাঙালি। পাহাড়টা তোমাদের, পাহাড়টা আমাদের। তাই বলে পাহাড়টা তোমাদেরকে স্বাধীন করে দিতে হবে, তা পাহাড়টা তোমাদের নামে লিখে দিতে হবে, ব্যাপারটা ওইরকম না। এটা বাংলাদেশের একটা সুন্দরতম জায়গা, খুব সুন্দরতম স্থান। দ্বিতীয় সুইডেন বলা হয় রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এরিয়াকে। তো এই বলে আমরা তোমাদেরকে পার্বত্য চট্টগ্রাম লিখে দিতে পারি না, পাহাড় অঞ্চল লিখে দিতে পারি না। তোমরা ভাবতেছো, শুনো আমি একটা কথা বলি, পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করতে তোমরা যে লাফালাফি করতেছো পার্বত্য চট্টগ্রাম তোমাদেরকে দিয়ে দিতে আসলে এটা তো কোনো দিন সম্ভবই না, এটা তো তোমাদেরকে দেওয়া হবেই না বা দেওয়া সম্ভবও না। কিন্তু এই যে তোমরা এই লাফালাফিগুলো করতেছো, তোমাদেরকে দমাইতে আমাদের একদিন সময় লাগবে না। আমরা উইদাউট প্রশাসনের হেল্প নিয়ে, উইদাউট প্রশাসন ছাড়াই আমরা তোমাদেরকে হচ্ছে সেই জায়গা থেকে তোমাদের এই লাফালাফিগুলো বন্ধ করতে পারবো। কিন্তু আমরা চাই না, কারণ তুমি হচ্ছে বাঙালি। তুমি পাহাড়ি হওয়াতে কি হয়েছে, তুমি হচ্ছে বাঙালি, এটাই তোমার প্রথম পরিচয়। আর আমি হচ্ছি বাঙালি। তো আমরা বাঙালি হচ্ছি ভাই ভাই। এখন ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সর্বশেষে হচ্ছে আমরা ভাই ভাই, বাঙালি ভাই ভাই। তো এই কারণে আমরা তোমাদেরকে কোনো কিছু করতে চাই না, বা তোমাদের উপর আক্রমণ বলো বা ওইরকম এই কী বলে যেগুলো আছে মানে টর্চারিং বলো, এগুলো আমরা করতে চাই না। আমরা চাইলেই করতে পারি, কিন্তু করতে চাই না, করবো না। এই বিদায় তোমাদেরকে পার্বত্য চট্টগ্রাম লিখে দিবে, এটা কোনো যুক্তিমূলক কথা না। কারণ বাংলাদেশটা তোমার, বাংলাদেশটা আমার। তুমি হয়তো বা ছোট্ট একটা জাত নিয়ে তোমরা আসো, হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে। এই তো তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতন থাকি। কিন্তু তোমরা যেটা বলতেছো আসলে এটা কোনো দিনও সম্ভব না, এটা আসলে পসিবলই না।